আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে হাতে গরুর মাংস মেখে রান্না করব। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো গরুর মাংস যেভাবে রান্ধি সেভাবে মজা লাগে, কিন্তু হাতেরটা সবচেয়ে বেশি মজা লাগে। তো চলেন এখন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 1 কেজির মতন গরুর মাংস নিয়েছি, হাঁড়ি টাড়ি সহই নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি মশলা টশলা এটাতে অ্যাড করে দিব। এখন আমি 3-4টা দেশি তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 7-8টার মতো এলাচ দিয়ে দিচ্ছি, আর কিছু খালগোড়া আমি মানে যেটাকে বলে দারচিনি, ওইটা আমি 3-4টা ভেঙে দিয়েছি। আর 1 চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি, প্রায় 1.5 চামচই। আর দিয়ে দিচ্ছি আদা বাটা আমি 1.5 চামচই দিয়েছি, বেশি দিচ্ছি না। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের ফাঁকি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি 1.5 চামচের বেশি দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। তবে জালটা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচের কাছাকাছি। ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো। আর দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, জিরেটাও আমি 1 চামচের মতো আপাতত দিয়ে দিচ্ছি, পরবর্তীতে একটু অ্যাড করব। এগুলো সবই আমার হোমমেড মশলা, কোনোটাই বাজার থেকে কিনা না, শুধু আস্তটাই কিনে এনে আমি গুঁড়ি করে নিয়েছি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তো তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর পেঁয়াজ কুচি ছিল অনেকগুলো, সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। তো আপনার চাইলে এটাতে পেঁয়াজটাকে একটু ভেজে বেরেস্তা করেও দিতে পারবেন। আমি এখন সবগুলোকে ভালো করে, দেখতে পাচ্ছেন, কষলিয়ে নিচ্ছি। তবে এভাবে কষলিয়ে কিন্তু রান্না করলে মাংসটা খুবই স্বাদ লাগে খেতে। আমি বেশিরভাগই এভাবেই রান্না করি। আপনি যখন মাংসটা এইভাবে মাখবেন, ইচ্ছে করবে যে না, এইভাবেই অন্য অন্য দেশের মতন আমরা খেয়ে ফেলি, কাছাই আমার কাছে খুবই ভালো লাগে এরকম করে। তা এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। এটাকে আমি প্রায় 30-35 মিনিটের মতন মাংসটাকে কষাবো, একদম লো আছে। বেশি আঁচ দিলে দেখা যাবে যে ঝোলটা তাতে শুকিয়ে যাবে, তো সেই জন্য আমি চুলাটাকে লো করে দিয়ে মাংসটাকে কষাবো। আর তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো মাংসটাকে লো আছে অনেকক্ষণই কষানো হয়েছে, দেখতে পাচ্ছেন পানি উঠেছে অনেকখানি। তো আমি যে পর্যন্ত পানিটা না শুকাবে সে পর্যন্ত পানি এটাতে অ্যাড করব না। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আরও সামান্য একটু পানি দিব, পরে দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর দেখতে পাচ্ছেন ধোয়ার জন্য কিন্তু ভিডিওটা ক্লিয়ার আসতেছে না, তা না হলে বুঝতে পারতেন যে ভিডিওতে যেই মাংস তরকারি এটার কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন ফাঁকে ধোয়ার ফাঁকে দিয়া। তো এখন আমি মাংসটা আরও 20-25 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে সিদ্ধ করার জন্য। আমি এটাতে পরবর্তীতে আলু অ্যাড করব, তো তার জন্য একটু ভালো করে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো মাংসের মধ্যে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, কারণ গরম পানিটা দিলে মাংসটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি যে আলুগুলো কেটে রেখে দিয়েছি সেগুলোকে আমি দিয়ে দিব এটাতে। আলুটা হচ্ছে একমাত্র আমার ছেলের জন্য দেওয়া হয়, তা না হলে মাংসটা এইভাবে রান্না করতাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় কিন্তু আধা কেজির উপরে আলু কেটে নিয়েছি এবং এগুলোকে দিয়ে দিচ্ছি। আলু ছাড়া আমার ছেলের মাংস একদম অপছন্দ, তো তার জন্য আমি আলুটা দিয়ে দিলাম। এখন আলুটাকে আমি ভালো করে নেড়েছে ঢাকনা দিয়ে ডেকে আরও প্রায় 10 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে, যাতে একটু মশলা টশলা মাংসের মধ্যে থেকে আলুর মধ্যেও চলে যায়। আর আলু দিয়ে কে মাংস খেতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। অনেকেরই আলু আবার পছন্দ, আবার অনেকেরই আলু পছন্দ না। আলুটা মাংসতে দেওয়ার পরেও আবার আলু থেকে কিছু পানি ছেড়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি ঢাকনাটা তুলে একটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আলুটাকে আর মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ডেকে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি যেই ঝোলটুকু অ্যাড করবো সেটা আমি অন্য একটা চুলায় বসিয়ে দিয়েছি পানিটাকে গরম করার জন্য। তো এখন আমি পরিমাণ মতো
পানি দিয়ে দিচ্ছি। আপনি যদি ঝোলটা একটু বেশি খান ঝোল দিতে পারেন, আবার যদি ঝোল কম খান তাহলে আরও কম দিতে পারেন। তবে আমি যেটুকু দিচ্ছি সেটুকু একদম রান্না হওয়ার পর দেখবেন একদম সমান হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আলুটা যাতে ভালো করে চতুর্দিক দিয়ে সিদ্ধ হয়। এবং এটাতে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু মাংসতে খুবই ভালো লাগে। তো আমি এখানে 10-12টার মতন কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা স্পেশাল মশলা, সব রকম গরম মশলা দিয়ে আমি এটা বানিয়েছি। তো সেটার একটু 1 চামচের মতো আমি ফাঁকি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ আর গরম মশলাটা দিয়ে আমি প্রায় 15-16 মিনিটের মতন রান্না করেছি। তারপরে আমি এটাকে আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব। মাংস কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। কিছু সময় পর ঠান্ডা হলে দেখবেন ঝোলটা একদম শুকিয়ে একদম তরকারি সমান হয়ে গেছে। এখন ফিরে আসলাম কিছুক্ষণ সময় পরে, অনেকটা ঠান্ডা হয়েছে আবার হয় নাই, দেখতে পাচ্ছেন ধোয়া উঠতেছে কিন্তু তরকারি থেকে। তো বেশি ঠান্ডা হয় নাই, ঠান্ডা হলে কিন্তু তরকারি ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। আর এমনিতে কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ তরকারিটা অনেক সুন্দর লাগতেছে, একদম লোভনীয় একটা কালার চলে আসছে। এই রেসিপিটা কিন্তু আপনি পোলাওর সাথে, ভাতের সাথে, খিচুড়ির সাথে, রুটি, পরোটা এমনিও খেতে পারবেন। তো আমার এই হাতে মাখানো মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো আমি এখন উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো আজকে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।